এই যে আপনি দেখতেছি ঘাস দিচ্ছেন গরুরে, এটা কি ঘাস? আমার এটা হচ্ছে হোয়াইট জার্মান ঘাস, এটাই আছে আমার, যেহেতু পানির দেশ এই জায়গায় বিকল্প কোনো অপশন নেই। যারা যারা ওয়ান নেপিয়ার ওইগুলো আমাদের দেশে হয় না এই জায়গায়। এই ঘাসটা আপনি কিভাবে দেন? এটা কি কোনো মেশিন দ্বারা কাট করে তারপরে দেন নাকি? জি জি জি, আমার আহ, ঘাস চিপার মেশিন আছে, ওইটার দ্বারা কাট করে তারপরে এই জায়গায় প্রক্রিয়াজাত করা হয়। পুরো আনাম দিলে কি হয়েছে, গরুর এনার্জি লস হয়, পুরো প্রোডাকশন লস হয়। এই কারণে ছোট ছোট করে দিবে, এটা খুব তাড়াতাড়ি আর মজা করে খাওয়া যায়। আমরা খেয়াল করতেছি এই যে একটা খোপের ভিতরে আপনি ঘাস দিচ্ছেন গরুরে, এবং ওইটার পরবর্তীতে দেখা যাচ্ছে যে পানি দিচ্ছেন। এটা কি শুধু সাদা পানি নাকি এটার সাথে অন্য কোনো রাসায়নিক কোনো পদার্থ আছে এখানে? জি না জি না, এটা শুধু সাদা পানি। আমার গাভীর সাধারণত আমি সব সময় মানে পানির আলাদা খাওয়াই, ভুসি ঘাস আলাদা, পানিটা এটার প্রয়োজন মতো, মানে এটা যে সময় প্রয়োজন হয় এতটুকু এরা ইনটেক করে। দেখা যায় যে খোর ভুসি সাধারণত সবাই একসাথে খাওয়ায়, তাই গাভীর প্রয়োজন নাই, তারপরে ও ওই খোর ভুসি ভাবে পুরো পানিটা খাইতেছে, কিন্তু এটা প্রয়োজন নাই। এই কারণে আমার এটা পানিটা আলাদা রাখা, এটা যতটুকু প্রয়োজন এটা খাইতেছে। দিনে রাত্রে 24 ঘন্টা থাকতেছে ফ্রেশ পানি, 24 ঘন্টা পর পর পানি চেঞ্জ করে দিতেছি। 24 ঘন্টা পানি থাকে। আপনার এই ঘরটা যতখানি আমরা দেখলাম মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন। খামারের ক্ষেত্রে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার উদ্দেশ্য কি, বা কেন রাখতে হয় পরিষ্কার পরিচ্ছন্ন? পরিষ্কার পরিচ্ছন্ন রাখার উদ্দেশ্য হয়েছে রোগ জীবাণুর জন্য। রোগ পরিষ্কার পরিচ্ছন্ন যত রাখবো, রোগ জীবাণু তত আক্রমণ কম হবে। আর অপরিষ্কার থাকলে দেখা যায় মাস্টার্ডিজ, তারপরে বিভিন্ন রোগে আক্রান্ত হয় অপরিষ্কার থাকাতে। এই কারণে সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করি। যারা এভাবে ডেইরি ফার্ম করতে চায় বা অন্যান্য ফার্ম করতে চায়, বিশেষ করে গরুর ক্ষেত্রে, তারা গরু ক্রয়ের ক্ষেত্রে কোন দিকটা বিবেচনা করবে বা গরুটা কিভাবে তারা নির্বাচন করবে? গরু নির্বাচনের ক্ষেত্রে মূলত তারা বিশ্বস্ত কোনো প্রতিষ্ঠান থেকে গাভী সংগ্রহ করতে হবে, বা কেউ ভালো গাভী বিক্রি করে না। আমি নিজে তার ভুক্তভোগী। আমার গাভী আমি তো কিরায় করে আনছি, অনেক সমস্যা হয়েছে, তার কারণে সেক্ষেত্রে পারে দেশি যে গাভীগুলো আছে ওইগুলা থেকে জাত উন্নয়ন করে সে ভালো একটা গাভী তৈরি করতে পারে। সময় লাগবো, কিন্তু নিজের হাতে ভালো একটা গাভী পাইবো, কারণ কারো ভালো ভালো গাভী কেউ বিক্রি করে না। সে কারণে তার জাতও চিনতে হবে, মূলত বাইরে থেকে কিনতে হবে, তার জাত চিনতে হবে। এটা ফিজিয়ান পার্সেন্টেজ কেমন আছে বা দুধের কেমন হবে, 2-3 দিন দহন করে তারপরে নেওয়া বেটার আমার কাছে মনে হয়।